সিনেমা হলে জাতীয় সঙ্গীত কেন বাজে? বিনোদনের জায়গায় কেন দেশপ্রেম প্রমাণ করতে হয়? সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর প্রথা মূলত ১৯৬২ সালের ভারত-চীন যুদ্ধের পর শুরু হয়। সেই সময় নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার উদ্দেশ্যে সিনেমা শেষে জাতীয় সঙ্গীত বাজানো হতো। কিন্তু দেখা যেত সিনেমা শেষ হওয়ার পর মানুষ হল থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি করত। ফলে জাতীয় সঙ্গীতের অবমাননা হতো। এই কারণে ১৯৭৫ সাল নাগাদ এই প্রথা বন্ধ করে দেওয়া হয়। ২০০৩ সালে মহারাষ্ট্র সরকার প্রথম পুনরায় সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করে। এরপর ২০১৬ সালে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় জানায় যে ভারতের প্রতিটি সিনেমা হলে সিনেমা শুরুর আগে বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত বাজাতে হবে। আদালতের যুক্তি ছিল এর ফলে মানুষের মধ্যে জাতীয় বোধ এবং দেশপ্রেম বৃদ্ধি পাবে। ২০১৬ সালের আদেশের পর দেশ জুড়ে অনেক বিতর্ক শুরু হয়। অনেকে প্রশ্ন তোলেন যে বিনোদনের জায়গায় দেশপ্রেম প্রমাণের বাধ্যবাধকতা কেন? এর প্রেক্ষিতে ২০১৮ সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট তার আগের রায় সংশোধন করে এবং জানায় সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো এখন আর বাধ্যতামূলক নয়, বরং ঐচ্ছিক। অর্থাৎ কর্তৃপক্ষ চাইলে বাজাতে পারেন আবার নাও পারেন। তবে যদি জাতীয় সঙ্গীত বাজে, তবে সিনেমা হলে দর্শকদের অবশ্যই উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে দাঁড়িয়ে সম্মান জানানোর নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে। প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট ১৯৭১ অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় বা গান গাওয়ার সময় বিঘ্ন ঘটায়, তবে তার ৩ বছর পর্যন্ত জেল অথবা জরিমানা হতে পারে। কোনো শিক্ষার্থী যদি তার ধর্মীয় বিশ্বাসের কারণে জাতীয় সঙ্গীত গাইতে না চায়, তবে তাকে বাধ্য করা যাবে না। কিন্তু তাকে অবশ্যই জাতীয় সঙ্গীতের সময় শ্রদ্ধার সাথে দাঁড়িয়ে থাকতে হবে।